Good morning to all of my family members. ঘুরতে বাজে 3টে, রেডি হয়ে গেছি। এই যে বাহাদুর রেডি হয়ে গেছি। গুড মর্নিং। সিস্টার রেডি হচ্ছে। হ্যাঁ, বেরোচ্ছি। কয়েকটা দিন 20-22 লাগবে মনে হচ্ছে। সিস্টার মর্নিং, রেডি? বেশ বেশ, বাহাদুরকে ব্যাগটা দিয়ে দিন। চলো মেয়েও আসি। জয় বাবা লোকনাথ বাবা, জয় মা বড় মা। ঠিক আছে, মর্নিং। আমার আশীর্বাদ থাকলো, যাত্রা শুভ হোক। হ্যাঁ, বড় মা শান্তিপূর্ণ রেখে আমাদেরকে। 3:20 মেয়েও গেটে তালা মারলো, তারপর বেরিয়ে পড়লাম। বাই বাই বলবো। সম্ভবত দিন 20, আশা করি 20-22 দিন লাগবে মনে হচ্ছে ফেরা। আবার ফিরে আসছি জলদি জলদি। এই যে পক্ষীরা যে দাদার পেট ভরানো হচ্ছে, ফুল ট্যাঙ্কি করা হচ্ছে। এরপরে উড়িষ্যায় পড়বো। 4018 4018। সাড়ে 4টে বাজছে, তালিদ গেটে দাঁড়িয়ে আছে। কিছু বললেন সিস্টার? না, বললাম কোথায়। ও, তালিদ গেটে। আধা ঘন্টা হয়ে গেল। কটা গাড়ি গেল? 4 নম্বর গাড়ি গেল। আবার একটা আছে মনে হচ্ছে। গেট খুলেছে। পাঁচটা 7। একটু মিষ্টি ফিষ্টি নিয়ে নি। চলো সিস্টার, তাহলে ছানা বড়া নিয়ে নিচ্ছি আর ওই মাখা সন্দেশ, তাই তো? আর আপনি কি চা খাবেন? তাহলে নাও। ভোরবেলায় ভিড় দেখো। দেখো, হ্যাঁ কুয়াশা আছে। অনেকেই সকালটা দেখে না, একটু আমার ক্যামেরায় দেখে নাকি। সিস্টার, এই সকালটা দেখেন? আমি আগে দেখতাম প্রায় দেখতে দেখায়, ইদানিং করে আর যাওয়া হয়নি। ও ধাপু 1:15 আছে। আর এই যে সার্ভিস রোডে আসতে গিয়ে আমাদের 1 কিলোমিটারের মতন দেখে যেতে হলো। কি অবস্থা! কখন ছাড়বে তারপর? না, কিছু জানা নেই। ভালো জামে লেগেছে। এইখানটা আবার কি অবস্থা হয়ে আছে কি জানি। ওই গাড়িটাকে ছেড়ে দিয়ে আমাদের 12 বাজলো রে। চ চ চ, দেখ, দেখে দেখুন মোটরসাইকেল দেখ। সকালবেলায় 6:25 মোটরসাইকেল দেখো। তো গাড়ি দাঁড়াবে কেন? কি অবস্থা দেখ, এই গাড়িটা কি করে। 7টা বাজলো। এই যে কি বলছে, কি মিটিং আছে, ইস্তেহার নাকি? ইস্তেমা সমাবেশ। ইস্তেমা সমাবেশের এই অবস্থা। এইদিকে পার্কিং, ওইদিকে গেলাম, ওইদিকে পার্কিং। এতক্ষণে জানি না এরপরে কি হবে। আপাতত তো দেখছি হাইরোডটা খুলেছে। এবার আমরা মানে অন্তত ডানকুনি পর্যন্ত টেনে দিতে পারবো। ফ্লাইওভারের উপরে পার্কিং, নিচে সার্ভিস রোড সব জ্যাম। শুধু এই 2 লাইন খোলা আছে। এই যে এটা ইয়ের উপরে, হাই রোডের উপরে এবং ফ্লাইওভারের উপরে এই অবস্থা। কি করে বেরোবো? এই যে, আর এটাও কম করে মনে হচ্ছে 25-30 কিলোমিটার ধরে নাকি। কি হারে গাড়ি আর কি হারে লোক এসেছে বুঝো ইস্তেমা সমাবেশে। যাক,
তখন এখানটা দিয়ে নেমেছিলাম মনে হচ্ছে নাকি? না, না আর একটু আগে, মানে একটু পিছনে। পেছন দিকে। এই যদি ফাঁকা হয়তো হতে পারে, মনে হচ্ছে এবারে খানিকটা নিষ্কৃতি পেলাম। এখনো এখানে পার্কিং হয়ে আছে, তার মানে মোটামুটি ভাবে 25 কিলোমিটার ধরে তো রয়েছে এই জ্যামটা। আরো বেশি তাহলে হবে কাকু। আরো বেশি হয়ে যাবে না? তাহলে কত হাজার লোকের জমায়েত রে। এখনো দেখো, এই যে এখান থেকে এখানেও পার্কিং পাচ্ছে না। ডানকুনি ঢুকতে চললাম, প্রায় 40 কিলোমিটার হয়ে যাবে। এ বাবারে, এবারে ফাঁকা পেলাম। চলো, এদিকটাও জাম, এদিকটা মোটামুটি আমরা জানি না। ডানকুনি না পেরিয়ে বোম্বে রোডে না ওঠা পর্যন্ত শান্তি পাবো না। ওই দেখুন কি অবস্থা। ওরে বাবারে, কত জায়গায় পার্কিং করেছি দেখ। 8টা বাজছে, 5টা 15-তে এই ইজতেমা সমাবেশের ওইখানটায় এসে ঢুকেছিলাম। এখনো ডানকুনি পৌঁছায়নি, তবে মুক্তি পেয়েছি। এখন ফাঁকা রাস্তাতে যাচ্ছি, রাস্তাটা ফাঁকা হয়েছে। বাহাদুরের এত কোনো খুশি। না, না, জামে কার ভালো লাগে বলুন? জামে একদম আমাদের এনার্জি অর্ধেক চলে গেল, হাফ ডাউন হয়ে গেছে। এবারে রাস্তায় কোথাও একটু চা টা খেয়ে এনার্জি বাড়াতে হবে। অন্তত বোম্বে রোডে উঠি, কোলাঘাট কাছাকাছি যায়, তারপরে একটু গিয়ে চা ফা খাবো। সিস্টার ওই পেছনে মনে হয় মোবাইল দেখছে, ওনার তো ওষুধ আছে, অসুবিধা নেই। হ্যাঁ, যাই হোক। ডানকুনি টোল পেরিয়ে গেলাম। এখানে সাইডে দাঁড় করিয়ে একটু চা নিই না, কারণ আবার চায়ের জন্য সময় নষ্ট করবো না। এখানে কোথায় জানি আছে, চ আগিয়ে যেতে হবে। এখানটাতে নয় না, ওই যে ওখানে না, দরকার নেই, বেরিয়ে হাই রোড ছাড়ছি না আমরা। ওই যে ও এখন ভিড়ে, ও বাবা, এখানেও ইজতেমা চলছে। কি অবস্থা বোঝো। মিটিংটা কোথায় হচ্ছে? ওইখানে ওইখানেই হচ্ছে কি? ওইদিকে চলে গেল বেলগুড়ি এক্সপ্রেসে, আমরা বোম্বে রোডে উঠে গেলাম। জ্যামটা মানে সেই ডানকুনির টোল থেকে শুরু হলো ফ্লাইওভার, আবার এই ফ্লাইওভার অনেকটা জাম মুক্ত হয়ে গেল। ডোমজুর, ডান দিকে ডোমজুর ক্রস করছি। 8:10। সিস্টার, হ্যাঁ চা খাবেন তো? হ্যাঁ হ্যাঁ। চলেন। হ্যাঁ। এই দোকানটাতে এর আগের বারে যাওয়া। হ্যাঁ দাঁড়িয়েছিলাম, হ্যাঁ। চলুন। হ্যাঁ। দাঁড়াবে মাঝে মাঝে, হ্যাঁ বলার বই 1 ঘন্টা। হবে? হ্যাঁ, না। হ্যাঁ, পরে খাবো। হ্যাঁ, পরে। কোলাঘাট 9:35, কোলাঘাট ব্রিজ। এতক্ষণ আমরা উড়িষ্যা ঢুকে যেতাম। 2 থেকে 2.5 ঘন্টা মার খেয়ে গেছি। মানে একদম মার্বেল পাথরের চপ। আরে বোলপুরের ছেলে, একটু চপ মুড়ি ঘুগনি না হলে হবে? খুব এনজয় করছে কাকু আমার, মাসি বাবা ঠিক আছে, একদম একদম আমরা খুব ভালো আছি, এখন পর্যন্ত একদম fit আছি। একদম। ঘড়িতে বাজছে 10:15। 10:15। হ্যাঁ। এবারে একটু মুড়ি আর চপ খাবো, হ্যাঁ। তারপরে 12টা 12টার সময় কোথাও গিয়ে একটু হালকা ফুলকা দানা দিয়ে দেবো। তো যা হবে উড়িষ্যায়। হ্যাঁ, এরপরে উড়িষ্যায়। একদম এখানে একদম। দাঁড়াচ্ছি। ঠিক। ঠিক আছে, হ্যাঁ। চলো। আমার তো ভাই খুব ভালো লাগছে বয়স্ক মানুষদেরকে দিয়ে। বয়স্ক না, হবে এই ফুটপাতে যেমনি চপ, তেমনি মুড়ি আর তেমনি চা। চা দারুন না? এই যে চায়ের রং, সাংঘাতিক ব্যাপার।
একটা মনের মতন চা পেয়ে গেলাম। আর চপ তো বলার কথা না, ভাবতে পারিনি যে এত সুন্দর চপ হয়ে যায়। হ্যাঁ, এত সুন্দর চপটা, গোল চপ। আমাদের ওখানে চ্যাপটা হয়, গোল ভেজেছে, দারুণ চপ। এটা বড়। আমি ভেবেছিলাম ফুলুরি, ভেবেছিলাম চপ। আমরা 16 নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে যাচ্ছি। সামনেই হচ্ছে কি উড়িষ্যার টোল। মিস্টার ঘুমাচ্ছেন? না না, আচ্ছা, আমি ফোন দেখছি। ও ফোন দেখছেন, বাবা এনার্জি একবারে তুঙ্গে। সিস্টার দেখি উড়িষ্যা লেখা আমরা হ্যাঁ, 1 কিলো হ্যাঁ, টোল প্লাজা। সিস্টার দেখছি আমার থেকেও এনার্জেটিক। হ্যাঁ, মানে ভ্রমণ সঙ্গী আমার ভালোই হয়েছে। হ্যাঁ, এতদিন ছিল দাদা, আর এখন হয়েছে সিস্টার। আমি এখন একটু রেস্ট নিচ্ছিলাম, এই যে বালিশ নিয়ে নিয়েছি। সিস্টার এতক্ষণ ছিল সকালবেলা পর্যন্ত, তারপরে মুড়ি চপ খেয়ে আমি একটু পেছনে চলে এলাম। সিস্টার বলছে আমি সামনে থাকি, রাস্তা দেখতে দেখতে যাচ্ছি আর খুব এনজয় করছি। কিন্তু কি বলেন, হ্যাঁ, কোনো ক্লান্তি নাই। ক্লান্তি আছে চোখে মুখে, কিন্তু মনে কোনো ক্লান্তি নাই। তো প্রথম দিন ক্লান্তিটা এত তাড়াতাড়ি আসবে না, আবার রাত্রে রেস্ট হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই। বাহাদুর ভৌমিক বিলা জিন্দাবাদ। তাহলে ভৌমিক বিলাও পারে নাকি? পথের পৃথিবী সিরিজ 2 ভৌমিক বিলা কমপ্লিট করছে। হ্যাঁ, সিরিজ 3 হয়ে গেছে। 2 হয়ে গেছে। পথের পৃথিবী সিরিজ 1 সিরিজ 2 সেন্সেশন করেছে। এবারে পথের পৃথিবী সিরিজ 3 ভৌমিক বিলা করতে চলেছে। চলুন, 1:10 হোটেল দেশবন্ধু ধাবা। দেখি এখানে একটু ফ্রেশ হতে হবে, আর একটু যদি কিছু নাস্তা ফাস্তা করবেন, না একদম ভাত খাবেন নাকি না টুকিটা কি খাবেন। চলতে গেলে যেগুলো এগুলো আমি মেনটেন করে থাকি, হালকা ফুলকা খাবার। সকালবেলা 1 কাপ চা খেয়েছি, তারপরে চপ মুড়ি, আবার 1 কাপ চা খেয়ে এইবারে আমরা ঘুরতে সময় হচ্ছে 1:10। ঠিক আছে, আমাদের অর্ডার দিয়েছি ভেজ তরকা আর রুটি, পেঁয়াজ, এবারে যা দেয়, যদি শসা থাকে একটু চেয়ে নেব। সিস্টার ঠিক আছে, রাত্রেবেলা আপনি ননভেজ যা খুশি খান, দিনটা এইভাবেই চলবে। দিনটা বাহাদুর একদম, একদম তোমার বিরিয়ানি ঠিক ঠিক ছুটি নিয়ে এসেছি, ঠিক। খেতে 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 চলে যাবো। ঠিক। তারপরে বিকালবেলা আবার একটু চা খাওয়া হবে। আমরা এখন এই জায়গাটা চলো বাইরে গিয়ে দেখে যাচ্ছি। तुम्हारे रेस्टोरेंट का नाम क्या है? बंधु। ओ देश बंधु, देश बंधु होटल में रेस्टोरेंट पे है। ये जगह का नाम क्या है? हल्दी पदा बाईपास। हल्दी पदा लाइट যদিও রুটি সবজি আমাদের খেতে সিস্টার ঠিক আছে, একটি মতন খান খান। দেখো হাফ তরকারি রাখবো, কিন্তু অনেকটা পরিমাণ হাফ তরকারি। ইয়ে বললো অনেকটাই বললো যে হাফ করে নিই যথেষ্ট। ওকে, মনের মতন খাওয়া তাই না? রুটিটাকে দেখো কিরকম বানানো হয়েছে, ভালো লাগলো। তরকাটা কত সুন্দর। তরকাটা খুব ভালো আছে। সিস্টারের বাহাদুর গল্প করতে করতে যাচ্ছে, সঙ্গে গান শুনতে শুনতে যাচ্ছে, আর আমি শুয়ে শুয়ে একটু ব্লগ দেখতে দেখতে যাচ্ছি। আপনাদের গল্প তো দেখছি জমে উঠেছে, মাঝে মাঝে আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, গাড়ি ড্রাইভ করলে তার পাশে বসে গল্প করাটাই ভালো। হ্যাঁ, বকবক করতে হয়, এটা আমিও করি। আর মেজদি হলে তো সাংঘাতিক করতে, ওরে বাবা, মেজদি যদি থাকতো না, হ্যাঁ, ওর কথা বন্ধ হয় না, প্রচুর গল্প করতে পারছি। আবার ছেলের যে ফোন আসে, হ্যাঁ। ছেলেকেও আবার এমন বলতে থাকে। হ্যাঁ হ্যাঁ,
এখন অনেক রাস্তা, এখন আমরা চা খাবো। কাকু ঠান্ডা লাগছে? কাকু একটা জিনিস, এখানে খুব একটা ঠান্ডা নেই। আরে বলেছি না গরমে পাখি তো সমুদ্র ঠান্ডা লাগছে, টেম্পারেচার একদম নর্মাল। হ্যাঁ একদম একদম এটাও খুলে দিতে মন ঠিক ঠিক। যত এগোবো তত, তারপরে তো তোর ওই গোপালপুর যখন পেরিয়ে যাবো তারপরে তো আর কোনো করতে ওইদিকে চলে গেলে তো গরম এখন। একদম একদম ঠিক। যাচ্ছি তাহলে? একদম একদম কি বলেন, যাচ্ছি? হ্যাঁ নিশ্চয়। হ্যাঁ খুব খুশি, খুব আমার খুশি। থেকেও বেশি খুশি। একদম ওনার মতো, আসলে যাচ্ছে দেখতে হবে তো। একদম একদম নাহলে দেখতে উপায় নাই। একদম। এই এখনই বলছি এইটা কি করে খুলে বাহাদুর শিখিয়ে দিন, আমরা নিজে শিখে নেন, নিজে শিখে নেন, এটাকে একদম। পুশ করুন, বুঝে বাহ তারা দেখেছে, তারা যে সব শিখে দেবে। একদম নিজে একদম কারো উপর নির্ভর। এইটা কাকু বলি সম্ভব একদম। এই ও দোকান খালি করে দেবে নাকি? এই যে বেকারি বিস্কুট, আমি পাল পাড়াইনি, এটা এখান থেকে নিলাম। আর এই যে বাদাম পাচ্ছি না, কিন্তু বাদামের এই গুড় বাদাম এই একটা নিয়েছি। এই যে বাদামের তিনটে প্যাকেটই আছে লাড্ডু, বাদাম লাড্ডু। ওই যে সিস্টার, এটা আরেকটা নিয়ে নেবো নাকি গুড় বা ইয়ে? দুটো করে দিন এটা। सामान रखेंगे ना? আরেকটু তো অ্যাসিডি প্যাকেট লাগা NH16 আমরা ভুবনেশ্বরের দিকে এগোচ্ছি। এই উড়িষ্যার ন্যাশনাল হাইওয়ের উপরে এখানে স্পিড লিমিট করা আছে 80। একটা গাড়িও কিন্তু 80-র উপরে যাচ্ছে না, আমরাও তাই যাচ্ছি। বাহাদুরের হাত শ্বশুর করছে, এত সুন্দর রাস্তা চালাতে পারছি না। তারপর আমি বসে আছি। এর আগে আমার ওই বেলনে বাবার জীবনের জন্য একটা 7,000 টাকা ফাইন বাহাদুর লাগিয়েছিল, দেখেছি তো সব গাড়ি। আর কি সুন্দর একবারে পিসফুলি, কোথাও কোনো জাম পেয়েছো এতক্ষণ ধরে চলছো, মানে কোনো ডিস্টার্ব নাই রাস্তাতে, একদম ফাঁকা, সব গাড়ি স্মুথলি যাচ্ছে। হ্যাঁ, এবং এই যে 79-80 এর মধ্যে সিসিটিভি লাগানোই আছে। তাহলে সিস্টার আর কিন্তু ঠান্ডা নাই, আমরা কিন্তু একদম কমফোর্ট জোনে রয়েছে একদম। এই যে দেখতে পাচ্ছেন নিচের এই উইন্ডচিটারটা খুলে দিলেও যেন ভালো থাকে। 24-এ এসি চলছে, দারুণ আছে, ঠান্ডার হাত থেকে বেঁচে গেলাম, মনে আনন্দটা পেয়ে গেছি সিস্টার, আর ঠান্ডার হাত থেকে বেঁচে গেলাম। দুটো পয়েন্ট উদ্ধার হয়ে গেল। আর সোমবার দিন যদি আমার চোখের অপারেশনটা হয়ে যায়, সব ঠাকুরের আশীর্বাদে, বড় মায়ের আশীর্বাদে, তাহলে একবারে 16 আনা পূর্ণ। কি সোমবারে আপনার কি করে হবে? হ্যাঁ, সোমবারই করতে হবে, টার্গেট তো আমার সোমবারে ওটিটা নেওয়ার। হ্যাঁ, এটা কি ওই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে জয় বড় মা, জয় বড় মা। এই যে বড় মার পৌঁছাবো তো, পরশু দিন পৌঁছে যাবো। পরশু দিন হচ্ছে বুধবার, বৃহস্পতি শুক্রতে ডাক্তার দেখিয়ে নেবো। হ্যাঁ, স্ক্যান ফ্যান যা করার করে নেবো। হ্যাঁ, করে নিয়ে সোমবার দিন 3 দিনের ড্রপ দিতে হবে, 3 দিন 4 দিন। সোমবার দিন ওটির ডেটটা নিয়ে নেবো, যদি সব ঠিকঠাক থাকে। আর স্ক্যানের রিপোর্ট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে আর হলো না, তখন দেখা যাবে। হবে না আশা করি, তবুও তো বলা যায় না। হ্যাঁ, 14টা রোগ নিয়ে তো বসে আছি, কোনটা কখন বেড়ে বসে আছে তা তো জানি না। এবার গিয়ে একবার সব চেক ফেক করে তবে দেখতে হবে। জয় বড় মা। এই যে সঙ্গে আছে বড় মা। সিম সিম খোঁজা। চলো, अरे देखो सूर्यास्तमित हो रही है सिस्टर, দেখেছেন কি সুন্দর লাগছে? অনেকক্ষণ ধরে দেখছি। অনেকক্ষণ ধরে দেখছেন আর আমাকে বলছেন না?
নিজে ভাবছি আপনি তো দেখছেনই সব। নিজে নিজে আমি তো শুয়ে আছি, কি করে দেখবো? তুললেন? চারটে 35 বাজছে, সূর্য আস্তে আস্তে অস্তমিত হচ্ছে, আর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ভুবনেশ্বরের দিকে। আমাদের আজকে রাত্রে থাকবো ভাবছি, এখনো পর্যন্ত কনফার্ম হয় নাই। গোপালপুর, এখান থেকে 216 216 কিলোমিটার, 4 ঘন্টা 26 মিনিট। কটা? 9:14। 9:14, 9:30 বা 9:14 মধ্যে চড়ে তো যেতাম 6টার মধ্যে। কেন এখানে এত ফাঁকা রাস্তা, কিন্তু বাহাদুর ওই যে 67-তে লাগিয়ে রেখেছে। ওরে 80-তে তো 80-র ঊর্ধ্বে যাস না, এত ধীরে গেলে আবার হবে না। যে স্টেডি থাকো, ব্যাস। এই যে 76-77-এর মধ্যে রাখো, বেশ। না হলে তো বেরিয়ে যাওয়া যায়, এর উপরে স্পিড তোলা যাবে না। যার জন্য কিন্তু সত্যি রাস্তাতে কিন্তু একবারের জন্য দাঁড়াতে হচ্ছে না, এটা কিন্তু ঘটনা। হ্যাঁ, প্রত্যেকটা গাড়ি স্মুথলি চলেছে, কি সুন্দর, ভালো লাগছে বেশ। আর জার্নিটাও খুব মানে হ্যাপি জার্নি, পরিষ্কার একবারে, হুড়ুহুড়ি নেই, কারোরই কোনো যেন হুড়ুহুড়ি নেই। সব ধাবা বাদিকে ভালো লাগছে বেশ। সিস্টার, হ্যাঁ, আরে এনজয় করছেন তো? হ্যাঁ, খুব enjoy করছি। বেশ, বলেন, কিছু বলেন তো। এই তো ভালো। হ্যাঁ। সূর্যাস্ত দেখলাম, হ্যাঁ, এখনো পুরোপুরি হয়নি, হচ্ছে আচ্ছা আস্তে আচ্ছা, আস্তে। হ্যাঁ হ্যাঁ, তারপরে রাস্তাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা, হুম হুম এটা দেখছি। হুম হুম। এই তো হলুদ ফুলগুলো ফুটছে ও, দেখছি। হলুদ ফুল, হ্যাঁ বেশ। আর কি দেখছেন? সিনারিগুলো সুন্দর, আর পাশের সিনারি। হ্যাঁ হ্যাঁ, আর এই হলুদ ফুলটা কি আমাদের বাড়িতেও আছে, কি বলে এটা আমি এই- জানি না। দেখছি। হ্যাঁ, প্রচুর হলুদ ফুল এদিকে, ফুলে ফলে ভরা। চলো, এরপরে দেখবেন ফুলে ফলে ভরা আম দেখবো নাকি? আম বাগান দেখতে পাবো না? না, সে তো ফেব্রুয়ারিতে গিয়েছিলাম মনে হচ্ছে, জানো নাকি? এই টাইমেই, হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আম, তো আম হয় না। না ওইদিকে হবে মনে হচ্ছে, জানো। দেখা যাক। হ্যাঁ, এই যে হলুদ ফুল, সেই কাঁচা মিঠাই আমগুলো। হুম হুম, কাঁচা মিঠা আমগুলো। এই যে। কে বটে গো? আরে কে বটে গো? আমরা ভালো করে যেছি গো, খুব ভালো করে যেছি, মজা করতে করতে যেছি। কে ধাপ্পু নাকি? এই ধাপ্পু ধাপা ধাপা আছে। আমরা দারুণ ভাবে যেছি, খুব আনন্দ করছি, অনেক, মনটা একবারে দারুণ ভরে গেছে আমাদের এখানে, বুঝলি তো? হ্যাঁ, আর এখানে ঠান্ডা নাই রে। এই, ও, আজকে ও, আবার খুব ঠান্ডা। তাহলে তুই আমাদের সঙ্গে চলে এলে ভালো করতি রে। এই গাড়িটাও ফাঁকা ছিল। হ্যাঁ, তারপরে কাকিমা থাকবে একা, তুই তার সঙ্গে থাকতেও পারতি। আর খেছি তো রুটি আর ওই মুড়ি আর চপ, কোনো খরচাই নাই আমাদের, খাবারের কোনো খরচা নাই। তাহলে আর গাড়িটা সিট ফাঁকা ছিল, আর ওই ঠান্ডার মধ্যে না পড়ে এখানে। হ্যাঁ, এই আগে ওই কাকিমাকে বলবি, আমাকে বললে তো হবে না, ওই লেজুর ধরে থাকতে হবে তোকে। হ্যাঁ গো, এরপরে যখন যাবে আমাকে যেন লিজেও করে বায়না করতে হবে। বায়না করলে তবে তো নেবে, এমনি এমনি নেবে, 2-4 বার বলতে হবে, তবে গিয়ে নিয়ে আসবে। বেশ, ঠিক আছে, ভালো থেকো, আনন্দ থেকো। হ্যাঁ, আর ঠান্ডাতে সাবধানে থেকো। হ্যাঁ, 10 দিন থাকবে, আমি শুনেছি বলে তো পালিয়ে এলাম তাড়াতাড়ি করে। এরপরে মহানদীটা পড়বে, হচ্ছে, আমি নেই, এরপরেরটা। তোর সকালবেলা ঠান্ডাটা লাগবে না। গাছগুলো 2 দিন পরে গাছগুলোতে জল দিবি। হ্যাঁ, আর ওই সবুজ প্লাস্টিকের ইয়েতে কম দিবি।
এই যে আমরা মহানদী ভুবনেশ্বর ঢোকার আগে মহানদী ক্রস করছি, এরপরে ভুবনেশ্বরে ঢুকবো। আর কত কিলোমিটার? 4 ঘন্টা টাইম। 197। টাইমটা বেড়ে গেল নাকি আবার? 9:12 সেমই আছে। মহানদী, মহানদীর ব্রিজের উপরে আমরা রয়েছি, সামনে ভুবনেশ্বর ঢুকবো। এখনো 197 কি নাকি না কত রয়েছে? 196, 4 ঘন্টা 2 মিনিট। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই যে বাঁদিকে পুরীর রাস্তা চলে গেছে, আমরা এই সামনে ভুবনেশ্বর। এখানে একটু চা পাওয়া যায় কিনা দেখা যাক। হ্যাঁ, সরি। 6:30 বাজছে, চলো একটু চা খাই। ও রাস্তাটা দেখো, আহ 15টা বাজছে আর 38 কিলোমিটার নাকি রে? 38 কিলোমিটার গোপালপুর। আমাদের গোপালপুরে সি ম্যারিয়ট বুটিক রিসোর্ট বুক করা আছে। ওখানে খাবারটা এত রাত্রে পাওয়া যাবে না, পাওয়া যেত বুক করলে। এবারে আমরা কখন পৌঁছাবো না পৌঁছাবো, রুম সার্ভিস বন্ধ হয়ে যাবে, রেডি করে রাখলে হয়তো ঠান্ডা হয়ে যেতে পারে, ওই জন্য আর অর্ডারটা দিয়ে নেই। আমরা এই সামনে বাঁ দিকে ঢোকার আগেই আমরা কোনো একটা, ওখানে প্রচুর ধাবা আছে, ধাবার থেকে খাবারগুলো পার্সেল করে নেবো বা ওখানে বসে খেয়ে তারপরে আমরা হোটেলে যাব, তাই তো? একদম। আর 8 কিলোমিটার পরেই বাঁ দিকে ঢুকবো, তাই ধাবা থেকে দেখি খাবার কিছু নিয়ে নিই। এই যে এই হোটেলে আমরা দাঁড়িয়েছি, কাকা এখন জগিং করছে, এই দেখো। ধাবাতে রাত্রেবেলায় এখন বাজে 9:15, টাইমে খাওয়া দাওয়া করে নিতে হবে। এরপরে পাবো কি পাবো না, যার জন্য আর বাছাবাছি করলাম। সুন্দর খোলা আকাশের নিচে আমরা বসে পড়েছি। মাছের ঝোল ভাত করে দিয়েছে, তিন প্লেট মাছের ঝোল ভাত আর একটা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটা প্যাকিং করতে বলেছি, রাত্রেবেলায় বাহাদুরের খিদে লেগে যেতেই পারে, ওই জন্য স্পেশাল করে এটা ওর জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, একদম। এই যে দেখো খুশি কত। আমিও ঠিক আছি, একদম ঠিক আছে, একদম। এই যে না বসে পড়ো, ভাতে বসে পড়ো। হ্যাঁ ঠিক আছে, ওই বাহাদুর আছে তো তুলে নেবে। এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমরা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। আমরা খুব ভালো আছি, আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। কালকে আবার আমাদের দ্বিতীয় কালকে আসছে পথের পৃথিবী, পরশুর দিন আসবে এটা। এরপর থেকে যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে পথের পৃথিবীর সিরিজ 4। ওকে, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। ঠিক আছে, খাবার হ্যাঁ টিকে দিলাম। সারাদিন পরে ডাল ভাত আর মাছ। মাছটা কিন্তু খুব ফ্রেশ মাছ, না টাটকা মাছটা। আর কিছু নিলাম না, সুন্দর খাওয়া দাওয়া, পেঁয়াজ কাঁচা লঙ্কা, মাছ আর ডাল। ভালো। উড়িয়া রান্নাটা কি সুন্দর, জাবিখানা যা বানিয়েছে বাহাদুর, উড়ে বাবারে, এক থালা ভাত ছাঁটিয়ে দিলাম। এই যে বাহাদুরও দিল সলিড, সিস্টার একটু তুলে দিয়েছিল, আমি একটুখানি দিয়েছিলাম, কিন্তু দিল ছাঁটিয়ে। না গাবি আছে, নেবে নাকি? নিয়ে নাও। খুব ভালো রান্না। এই হলো উড়িয়া রান্না, না?
लंका এই যে। देख प्लेट दे दिया तो बस। ठीक है তাহলে 9:30 ডিনার কমপ্লিট। হ্যাঁ কি সার্ভিস দিচ্ছি আমরা, হ্যাঁ 9:15 নামলাম, 9:30 আমাদের ডিনার কমপ্লিট। হ্যাঁ বাহ, চলুন এবারে হোটেলে গিয়ে একটু রেস্ট ফেস্ট নিই, কারণ এই খাওয়ার ঝামেলাটা মিটে গেল। 1.5 কিলোমিটার পরে আমরা লেফটে যাব বাদুরবাবু। সারা রাস্তাটা লাইট দেখেছেন, একদম রাস্তা নয় মাখন একদম। মাখন সে সন্ধ্যে থেকেই দেখে যাচ্ছি আমি, একদম। আর অবাক হচ্ছি। হ্যাঁ মানে যেই গাড়ি চালাক না কেন নিশ্চিত একদম। কোনো কথা কেউ হবে না। কেউ ব্যাঙ্গালোর থেকে গোয়া, বোলপুর থেকে গোয়া, কোনো অসুবিধাই নেই। কোনো অসুবিধাই নেই। আমি তো এই যে কাকু খাইয়ে দিল তো একদম সোজা ভাইজাগ পালিয়ে চলুন, জানলেন। হোটেলটা বুক In 400 meters, turn left onto National Highway 516A. আর গাড়ি তো একদম পুরো কি বলবো আর, ভালো লাগছে তো? হ্যাঁ খুব ভালো গাড়ি, মানে চালাতে ইচ্ছে করছে একদম। অভূতপূর্ব রাস্তার পজিশন এবং পুরো রাস্তা জুড়ে পুরোটা Take the next left onto National Highway 516A. লাইটে লাইটে। তার আগে বালেশ্বরের পর থেকে পুরোটাই লাইট, একদম। তখন এই দিনের বেলা বুঝতে এটা বুঝতে নাকি? পারে। এটা নাকি? হ্যাঁ বাদে কি হবে দেখে নিচ্ছি দাঁড়া। আর 12 কিলোমিটার আছে আমাদের হোটেল। গোপালপুর ঢুকে গেলাম মেন রোড থেকে 12-13 কিলোমিটার মতন, 15 কিলোমিটার মতন ঢুকতে হচ্ছে। এবার ওখানে যাচ্ছি, পাশেই সকালবেলা ইচ্ছা আছে একটু পিছিয়ে যাব, দেখা যাক ঘুমটা কখন ভাঙে। সিস্টার মানে এই 15 কিলোমিটার ঢুকছি, তাই একটু সকাল সকাল উঠে আমাদের কিন্তু অন্তত বিচে গিয়ে একবার ঘুরে আসতে হবে, অন্তত গিয়ে সমুদ্রে পাটা হলেও ভিজিয়ে আসবে। কি দাদু একদম। পান করা হবে না মনে হয়? না না না, তোমার ভাঙা ঠিক ঠিক আছে। একদম। চলো এই যে আমাদের রুম, টয়লেট বাথ ঠিকই আছে। এতে আমি আর বাহাদুরের নিচে একটা তোষক পেতে দিচ্ছে। সিস্টারের রুম টু। সিস্টার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ये लाइट का बटन है, ठीक है, और ये इस लाइट का बटन है। बंद हो गया बाथरूम का एनर्जी, लाइट ऑफ करके सो जाने का उधर से। लाइट इधर ही है। उधर ये लाइट ठीक है। ये फैन का है और ये दोनों रहने। ओके ঠিক আছে তো, फैन चालू। গুড নাইট। বেশ শুয়ে পড়ে। ওরে বাদুর